আপু তাড়াতাড়ি তুই যা করস তাড়াতাড়ি কর আপু, দ্রুত আমার পাওয়ার একটা ঠিক নেবা আপু, সব ভেঙে গেছে বুঝোস, দ্রুত কর যা কর দ্রুত কর বুঝোস আপু, তোর পা দিলে পরে দ্রুত কর। একজন প্রবাসীর স্বপ্ন কিভাবে দুঃস্বপ্নে পরিণত হয়, ইকবালের কথাই যেন তার নির্মম প্রমাণ। লিবিয়ায় নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর আগে এভাবেই স্বজনদের কাছে আকুতি জানায় ইকবাল। মাদারীপুর শিবচর উপজেলার সরকারের চর গ্রামের মোতালেব মাতবর ও পুষ্প বেগমের ছেলে ইকবাল মাতবর, দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। ইতালি যাওয়ার উদ্দেশ্যে প্রায় 1 বছর আগে ঘর ছাড়েন। সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে পার্শ্ববর্তী সলেনামা গ্রামের সাগর কামরুল সহ দালাল চক্রের হাতে 22 লাখ টাকা তুলে দেওয়ার সমঝোতা হয়। তবে লিবিয়ায় নিয়ে সন্ত্রাসী চক্রের কাছে ইকবালকে জিম্মি করে রাখে চক্রটি। এরপর শুরু হয় অমানবিক নির্যাতন। পরিবারকে ভিডিও কলে রেখে দেখানো হতো সেই দৃশ্য। এই মাফিয়া চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং কি তাদেরকে দ্রুত জানি গ্রেপ্তার করা হয়। টাকা চাইছে এবং তারা দাবি সব টাকা দিছে, দেওয়ার পরেও তাদেরকে নির্যাতন করছে। স্বজনদের অভিযোগ, ইকবালকে দিয়ে ভয়েস পাঠিয়ে কয়েক দফায় মুক্তিপণ দাবি করে দালাল চক্র। পরে ইতালিতে পাঠানোর আশ্বাসে নেওয়া হয় আরও 20 লাখ টাকা। তবুও মুক্তি মিলেনি ইকবালের। পরবর্তীতে মুক্তিপণের জন্য আরও 26 লাখ টাকা দাবি করে দালাল চক্র। নির্যাতনের এক পর্যায়ে 6 আগস্ট ইকবালের মৃত্যুর খবর পায় স্বজনরা। প্রথম যে গেম দিয়েছিল, গেম দেওয়ার পর আমার ভাই ধরা খাইছে, ধরা খাওয়ার পর আবার টাকা নিছে, টাকা নেওয়ার পর মোট 42 লাখ টাকার মতন নিয়ে গেছে আমাদের কাছ থেকে। ডেলি মারতো, দুবেলা ফোন করতো, দেখাইতো আর টাকা দাবি করতো। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিবচর থানায় লিখিত অভিযোগ করেছেন ইকবালের স্বজনরা। পুলিশ প্রশাসনের কাছে আমি এটা অভিযোগ দিচ্ছি, আমার পোলা সুস্থ বিচার চাই, আমার ছেলে মরা হোক জীবিত হোক, শুনতে পাই আমার ছেলের মাফিয়ারা মারিয়া লেছে, আমার ছেলেকে চাই আমি। আমার ছেলের বিচার চাই, আমি টাকা পয়সা সাগরের কাছে চাই না, আমার ছেলে ফেরত চাই। ও কিভাবে আমার সন্তান আমার বুকে দিব? বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ছেলে যে মারা গেছে উনিও নিশ্চিত না, আমরাও নিশ্চিত না। হ্যাঁ, উনি একটা অভিযোগ দিয়েছে আর উনি কোথায় তার কাছে শুনেছে আমরা নিজেও জানি। আর আমাদের কাছে ওইরকম কোনো পেপার পত্রিকায় আমরা কোনো সংবাদ পাইনি। উনি একটা অভিযোগ দিয়েছে সন্দেহের বশে। হ্যাঁ, তারপর আমরা ওটা তদন্ত করছি। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছে ইকবালের পরিবার।